ফজরের সালাত আদায় করে আমরা বেশিরভাগ মানুষই ঘুমোতে চলে যাই, কিন্তু আমরা জানি না ফজরের সালাতের পরের মুহূর্তটা কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা বরকতময়। কারণ এই সময় মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নূরের বরকত পৃথিবীতে আসে এবং তার বান্দাকে অফুরন্ত বরকত দিয়ে ভরিয়ে দেয়। এই জন্য সুফি সাধকরা ফজরের সালাতের পরে কিছুক্ষণ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দিগিতে মশগুল থাকতেন। তাই তো প্রখ্যাত সুফি সাধক ইবনে আল আরাবি বলেন, ফজরের আলো ফুটতেই পৃথিবী একটু নরম হয়ে যায়, আকাশের বুক চিরে নামে সাদা নূর, যেন রব নিজ হাতে লিখেছে দিনের প্রথম বাক্য। এই সময়টা ঘুমানোর নয়, এই সময় আত্মার দরজা খুলে যাওয়ার সময়। ইবনে আল আরাবি বলেন, ভোরের নূর সেই নূর যা শুধু জাগ্রত হৃদয়ই ধরতে পারে। যে এই মুহূর্তে জেগে থাকে তার কপালে পড়ে রহমতের ছায়া, মন ভরে ওঠে সাকিনার কোমল শান্তিতে, আর রূপ পায় নতুন এক শক্তি। দেখো তো একটু, ভোরের হাওয়া কেমন ধীরে ধীরে মুখ ছুঁয়ে যায়, আলো কেমন শান্ত হয়ে আকাশে ছড়িয়ে পড়ে। এই যেন একটি অদৃশ্য ফিসফিসানি। ওঠো আমার বান্দা, আজ তোমার জন্য অনেক বরকত অপেক্ষায়। ফজরের সালাত আদায় করে আমরা বেশিরভাগ মানুষই ঘুমোতে চলে যাই, কিন্তু আমরা জানি না ফজরের সালাতের পরের মুহূর্ত